আসসালামু আলাইকুম। ডেকি স্বর্গে গেল দান ভাঙে, এমন একটা প্রবাদ বাক্য আছে। মাফিয়া হাসিনা পালানোর পর আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা ছিল সবগুলা বেশিরভাগ ভারতে পালিয়ে গেছে। আজকের নিউজ হলো, আওয়ামী লীগকে তো আমরা সবাই ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে তো আমরা সবাই দর্শন লীগ হিসেবে জানি, সেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকে খবর হলো, কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের 4 জন নেতা গ্রেপ্তার গণধর্ষণের অভিযোগে। চিন্তা করেন, বিষয়টা খুব মারাত্মক। বাইরের দেশে গণধর্ষণের অভিযোগে 4 জন গ্রেপ্তার। 6 জন আসামি, 6 জনের মধ্যে 2 জন পলাতক আর 4 জন গ্রেপ্তার। 4 জন কিন্তু আবার আওয়ামী লীগের পদধারী। তাহলে তাদেরকে ভারতের আদালতে হাজির করা হয়েছে এবং সেখান থেকে জেলে পাঠানো হয়েছে। তাহলে আমরা যে বলতাম এরা দর্শন লীগ, আওয়ামী লীগ মানে দর্শন লীগ, এরা যে দর্শন লীগ সেটা প্রমাণ আমাদের দেশে হয়েছে, এখন বাইরের দেশে হয়ে গেল। দেখি যে স্বর্গে গেলে দান ভাঙে, সেটা এই জন্য বললাম, কারণ আওয়ামী লীগের অভ্যাস কোনোদিন পাল্টাবে না। চিন্তা করেন, এখান থেকে পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়ে গিয়ে কিভাবে থাকবে সেটা না, তারা সেখানে গিয়েও অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে। তাহলে সেই জন্য তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। আমরা যারা বলতেছি বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, কারণ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ কোনো একটা ভালো দল না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। এদের কাজ হলো সন্ত্রাস করা, দুর্নীতি করা, ধর্ষণ করা, চুরি করা, খুন করা, রাহাজানি করা, এদের কাজ হলো এটা। আজকের মেইন স্ট্রিম মিডিয়াতে এই খবরটা এসেছে যে আওয়ামী লীগের 4 জন নেতা গণধর্ষণের অভিযোগে ভারতে গ্রেপ্তার। তাহলে এর চেয়ে বড় লজ্জাজনক আর কি হতে পারে? দেশে স্বীকৃত আওয়ামী লীগ মানে দর্শন লীগ, বিদেশের মাটিতেও স্বীকৃত আওয়ামী লীগ মানে দর্শন লীগ। সেই জন্য বললাম, দেখি স্বর্গে গেল দান ভাঙে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।